ছানা ছাড়াও যে ছানার জিলাপি বানানো যায় এটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দোকান থেকে তো অনেক রকম ভাবেই ছানার জিলাপি কিনে খেয়েছি, বাড়িতে একবার এইভাবে ছানার জিলাপি বানিয়ে খেয়ে দেখুন। এই ছানার জিলাপিটা বানানোর জন্য লাগছে 1 বাটি ময়দা। যে বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি নিয়েছি গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি 2 চামচ সাদা তেল। এবার এই উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। এবার ডোটা থেকে লম্বা একটা লেচি কেটে নিয়ে পিস পিস করে কেটে নেব। তারপর অল্প একটু ডো নিয়ে হাতের তালুতে ভালো করে ডলে লম্বা আকার দিয়ে নিতে হবে। আর একটা খেয়াল রাখতে হবে যে এতে যেন কোনো ফাটল বা ছিদ্র না থাকে। এবার এইভাবে ছানার জিলাপির শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ছানার জিলাপিগুলো কিন্তু এখানে বানানো হয়ে গিয়েছে। তারপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। হালকা আঁচে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি অন্যদিকে একটি পাত্রে চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি, আর নিয়ে নেব ওই একই বাটির 2 বাটি পানি। এবার গ্যাসে এটাকে বসিয়ে দেব শিরাটা তৈরি হওয়ার জন্য। এবার এদিকে আমি জিলাপিগুলোকে উল্টে দিচ্ছি, আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন এইদিকে চিনি শিরাটা ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মুখ ফাটিয়ে রাখা এলাচ। এখানে 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি হবে না, পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে। এবার দেখুন এই জিলাপিগুলোকে এইদিকে আমার ভাজা হয়ে গিয়েছে। এই গরম অবস্থাতেই তুলে আমি পাশে শিরাতে দিয়ে দেব। এবার এইভাবেই শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট মতো জাল করে নেব। ঢাকা দিয়ে জাল করে নিতে হবে। ঢাকনা খুলে এটাকে এবার নামিয়ে নেব। এবার নামিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আবারও, যাতে করে চিনির শিরাটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।